পাউরুটির কেকের এই রেসিপিটা যখন নিউজ ফিডে ঘুরতেছিল তখন কয়েকবার ইগনোর করার পরেও লাস্ট পর্যন্ত আমার দেখাই লাগলো। তো দেখে তো আমার জিভে লোল চলে আসছে। রাত বাজে 11:30। তো ভাবতেছি যে তো রাত হয়েছে তো কি হয়েছে, বানায় খায় ফেলি, পেট শান্তি তো মন শান্তি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যখন ভাবতেছিলাম যে বানাবো তো দৌড় দিছি, আমার ঘরে সবই ছিল, তো এটার জন্য তাড়াতাড়ি আমার বানানো হয়ে গেছে। তো প্রথমে আমি অল্প অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটাকে ক্যারামেলের মতো গলিয়ে নিব। এরপরে আমি তরল দুধটা দিয়ে দিব। তরল দুধটা দেওয়ার সাথে সাথে দেখলাম ক্যারামেলের চিনিটা একদম শক্ত হয়ে গেছে। তো এরপরে আমি নাড়তে নাড়তে এটাকে মিক্স করে ফেলি। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিছি, কনডেন্স মিল্ক দিয়ে দিছি, আর অল্প একটু পরিমাণে ঠান্ডা দুধ আমি একটা বাটিতে রেখে দিছিলাম। এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে আবার এই দুধের মধ্যে দুধের মিশ্রণটাতে দিয়ে দিছি। তো এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে এটা চুলা অফ করে দিছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি পাউরুটিটা তৈরি করে নিচ্ছি। পাউরুটিটার দোনো সাইড মানে 4টা সাইডই আমি কেটে নিচ্ছি এই শক্তগুলা। এরপরে কাটার পরে এখন আমি এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব আর কি। এই দেখেন, চুলায় দুধের মিশ্রণটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আরেক চুলায় আমি পাউরুটিগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। এই পিটি উপিট করে দোনো পিটি ছেঁকে নিতে হবে আর কি। তো আমি এখানে 7 পিসের মতো নিলাম। তো পাউরুটিগুলোকে ভাগ করে করে দুধের মিশ্রণগুলা দেওয়া শুরু করছে আর কি। তো আমি পুরা মিশ্রণটা দিয়ে ফেলছি। তো যখন দেওয়া হয়েছে তখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামানোর পরে তো ওয়াও! আমার মনে হইতেছে যে এটা হচ্ছে রসমালাইয়ের একটা হচ্ছে ঝোলগুলা থাকে না ওইটা। তো পাউরুটি দেখলাম মাঝখান দিয়ে শুকনা হয়ে আছে। তো আমি পাউরুটির স্লাইসগুলাকে আলাদা আলাদা করে এগুলা দুধের মিশ্রণটাকে ডিপ করতেছি। আমি যখন ফার্স্ট বাইটটা মুখে দিছি আমার এক্সপ্রেশনে দেখতেছেন যে মাশাআল্লাহ কি মজা হয়েছে। তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা, আর জানাবেন যে কেমন হয়েছে। আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।